الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মোহাব্বতের সহিত নবী পাকের ভালোবাসায় উজাড় হয়ে সকলেই উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ दिन की सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है तुम लोगों के सामने रोज महशर का जवाब है मुस्तफा की शान में
عليه كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله والشكر لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে পবিত্র মাহে রমাদানের তৃতীয় জুমাতে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার তৌফিক দিলেন। যে মহান মনি আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, মেহেরবানি করেছেন, অনুগ্রহ করেছেন, পবিত্র রমজানুল মুবারকের আজকের এই 20তম দিন, মাহে রমাদানের দ্বিতীয় দশকের মাগফিরাতের শেষ দিন, যিনি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলেন, সুস্থ হায়াতে বাঁচিয়ে রাখলেন, মাহে রমজানের সিয়াম সাধনা পালন করে আজকের এই জুমার দিনে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে রব্বে করিমের ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। প্রাণ খুলে মহান মালিকের দরবারে কালিমাতু শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। যিনি আল্লাহ আমাদেরকে দয়া করলেন, মায়া করলেন, অনুগ্রহ করলেন, একান্তই করুণা করলেন, মাহে রমজানের 1 থেকে শুরু করে আজকের এই 20তম দিনে আসার উপস্থিত হওয়ার জন্য যিনি সুযোগ দিলেন, আল্লাহ তাআলার কাছে আবারও কায়েম অনুবাক্যে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের কাছে সেই অবনত চিত্তে করুণার মতো ভিক্ষুকের মতো আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদের মাহে রমজানের এই সিয়াম সাধনাগুলো কবুল করে নেন, বলেন আমিন। দীর্ঘ 20 দিন যাবৎ আমরা রোজা রাখতেছি, রোজা রেখেছি, তারাবিহ আদায় করেছি, সাহরি এবং ইফতার আমরা গ্রহণ করেছি। আল্লাহ পাক যেন তার মেহেরবানি করে আমাদের এই সমস্ত আমলগুলো আল্লাহ যেন কবুল করে নেয়, বলেন আমিন। কারণ সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহ আমাদের আমলগুলো কবুল না করেন, আমাদের আমলের যে অবস্থা, মাহে রমজান মাত্র 1 মাস ফরজ করা হয়েছে, বছরে মাত্র 1 মাস আল্লাহ রোজা ফরজ করেছেন, এরপরও আল্লাহর অসংখ্য বান্দা রোজা রাখতে পারে না, রোজা রাখার চেষ্টা করে না, রাখে না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, এরপরও আমরা এই নামাজগুলোতে গাফিলতি করি, ঠিকমতো আদায় করি না। তাহলে বলেন, সেই কিয়ামতের ময়দানে হাসরের দিনে আমরা আল্লাহর সামনে কি আমল নিয়ে দাঁড়াবো? বলেন তো ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, যে উল্লেখ করার মতো, আল্লাহর কাছে পেশ করার মতো কি আমলটা আমাদের আছে? যদি আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলছেন, তুমি তোমার আমলনামা পড়ো, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তাহলে সেদিন যদি আল্লাহ আমাদের হিসাবগুলো নেবেন, ওই দিন আল্লাহর কাছে আমল উপস্থিত করার মতো, আল্লাহর কাছে সামনে আমলটা দেওয়ার মতো কি আমল আমাদের আছে? বছরে 1 মাস আল্লাহ রোজা ফরজ করেছেন, এটিও আমরা ঠিকমতো রাখতে পারি না। নানান অজুহাত দিয়ে এই রোজা থেকে আমরা দূরে থাকি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, এটাও ঠিকমতো আদায় করি না। তাহলে আল্লাহর কাছে পেশ করার মতো উল্লেখযোগ্য কি আমল আমাদের আছে বলেন তো? যাই টুকটাক আমরা আমল করি, যদি আল্লাহ এগুলো কবুল না করে নেন, তাহলে সবই তো বৃথা। কথা ঠিক কিনা ভাইরা আমার? নামাজ পড়তে আসলে তাড়াহুড়া, 2, 4, 5, 10 মিনিট সহ্য হয় না,
কোন রকম ঠুকঠাক সেজদা যেতে পারলেই মনে হয় যেন বেঁচে গেলাম। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন, বলেন না আমিন। মাহে রমজানের শেষ দশকে আমরা চলে আসছি। আজকে সন্ধ্যা হলেই মাহে রমজানের শেষ দশক, পরবর্তী 10 দিন লাইলাতুল কদরের 10 দিন। আমরা তো একদিন পালন করি লাইলাতুল কদর, 27 রজনী, 26 রমজান দিন যাওয়ার পরে রাতে। ওই দিনটা সম্ভাব্যময় হতে পারে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানের শেষ দশক পুরাটাই কদরকে তালাশ করার জন্য বলেছেন। কথা বুঝতে পেরেছেন কিনা? উম্মতের জন্য আরো কষ্ট হবে বিধায় আল্লাহ নবী আরেকটু কমিয়ে দিয়েছেন যে তোমরা মাহে রমজানের শেষ দশকের বেজর রাতগুলো, শেষ 10 দিনের যে 5টা রাত বেজর আছে, ওই বেজর 5টি রাতে কদরকে তালাশ করে পড়েন সুবহানাল্লাহ। মাহে রমজানের শুরুর 10 দিন কদরকে তালাশ করার জন্য বলা হয়েছে। নবীকে আবার জানিয়ে দেয়া হলো, নবী কদরটা শুরুর 10-এ নাই, মাঝের দশকে আছে। নবীকে আবার জানিয়ে দেয়া হলো, গো নবী, এই লাইলাতুল কদরটা মাহে রমজানের শেষের দশকে আছে। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হয়েছিল কোন দিন কদর। কথা বুঝেননি আপনারা? নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন ওই দিনটা কদর হবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে জানানোর জন্য যখন নিজের ঘর থেকে বের হলেন, হুজরা শরীফ থেকে বের হলেন, এমন সময় দেখলেন 2 জন সাহাবী ঝগড়া করতেছে। আল্লাহ নবী ওই 2 জন সাহাবীর ঝগড়া থামাতে গিয়া কদরের কথা আল্লাহ তাকে ভুলাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই মনে হয়? নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে ওই দিনটা কদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানানোর জন্য ঘর থেকে বের হলেন যে ওই দিনটা কদর, তোমরা ওই দিন বেশি আমল করো। কিন্তু প্রতিমধ্যে 2 জন সাহাবী দেখলেন ঝগড়া করে। কি করে? তো আল্লাহ নবী এদের ঝগড়া থামাতে গিয়া, এটা আল্লাহ পাকের আবার সিদ্ধান্ত, আল্লাহই নবীকে আবার কদরের তারিখটা ভুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কইলাম। তো যদি একদিন বলা হয়, আমরা তো একদিনই করি, আমরা তো একদিনই পালন করি, বাকি দিনগুলো আমরা পালন করি না। কদরটা কেমন দামি, কদরটা কেমন মূল্যবান! রব্বুল আলামিন কদরের নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? গোটা কোরআনে 114টা সূরা আছে, তার মধ্যে কদর নামে একটা সূরা আছে। শুধু কদর নামে একটা সূরা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবী হে, নিশ্চয় আমি কোরআনকে কদর রাতে নাজিল করেছি। কন্যা সুবহানাল্লাহ। মাহে রমজান কোরআন নাজিলের মাস, এই আমরা আগে বলেছি এগুলো। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, স্পষ্ট করে দিয়েছেন। আবার রমজানের কোন রাতে কোন দিনে নাজিল করেছেন তাও খাস করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। নিশ্চয় আমি কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোন রাতে নাজিল হয়েছে? কদরের রাতে। কোন রাতে? কদরের রাতে কোরআন শরীফ নাজিল হয়েছে। এই জন্য এত দামি রাত। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসটা 12 মাসের চেয়ে দামি মাস হয়ে গেল। কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রজনীটা বাকি 365 দিনের চেয়ে দামি রাত হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না? নবীকে আল্লাহ জিজ্ঞাসা, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। নবী হে, আপনি কি জানেন কদরটা কি? নবীকে আল্লাহ প্রশ্ন করেন, হে নবী, আপনি কি জানেন কদরটা কি? এবার আল্লাহ নিজে জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাতটা হলো 1000 মাসের চেয়েও দামি। সুবহানাল্লাহ। এই সূরা নাজিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। এই সূরা নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে, তাফসীরে এটাকে বলা হয় শানে নুজুল।
কোরআন নাজিলের প্রেক্ষাপটকে বলা হয় শান নুজুল। এটা শিখে রাখবেন, তাফসীরের পরিভাষা। যেই কারণে যেই ঘটনার আলোকে কোরআন শরীফের আয়াত বা সূরা নাজিল হয়, ওই ঘটনাকে বলা হয় শান নুজুল। কি বলা হয়? শান নুজুল। এই সূরা নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে, প্রেক্ষাপট আছে, শান নুজুল আছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে একদিন ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন। বনী ইসরাইলের এক লোক 100 বছর হায়াত পাইছে। কত বছর? কথা সকলে বলতে হবে, কত বছর হায়াত পাইছে? 100 বছর হায়াত পাওয়ার কারণে সেই গোটা 100 বছর আল্লাহর পয়দানে, আল্লাহর পথে জিহাদ করে কাটিয়েছে। এই 100 বছর হায়াতের মধ্যে সে 100 বছর বেশিরভাগ সময়টাই আল্লাহর পথে জিহাদ করে কাটিয়েছে। সাহাবায়ে কেরাম শুনে কষ্ট পাইলেন, আয় হায়, ও নবী, ওদের হায়াত ছিল বেশি, বনী ইসরাইলের হায়াত ছিল বেশি, এরা আমলও করছে বেশি। কথা বুঝেন নাই মনে হয়? বনী ইসরাইলের ওই যুগের নবীদের উম্মতদের হায়াত ছিল বেশি, তারা আমলও করছে বেশি। সাহাবায়ে কেরামকে যদি বলল, গো আল্লাহ নবী, আমাদের হায়াত তো কম, আমাদের আমলও তো কম। কথা ঠিক কিনা বলেন? আমাদের হায়াত কম, আমলও কম। নবী আমাকে, নবীর আল্লাহর পক্ষ থেকে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, উম্মতকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা কদর নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ কয় না? নবীকে আল্লাহ জানিয়েছিল, ও নবী, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদর এমন একটা রাত আছে, কদর এমন একটা রজনী আছে, যে রজনীতে আমল করলে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়েও বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ কয় না? তাহলে বনী ইসরাইলের জাতির লোকেরা 100 বছর হায়াত পায়, আমল করছে বেশি, কোনো সমস্যা নাই, তারা করুক। আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা রাত দিয়েছেন, এমন একটা রজনী দিয়েছেন, যেই রাত শুধুমাত্র ইবাদত করলে আল্লাহ তোমার আমলনামায় 1000 মাসের চেয়েও বেশি সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ কয় না? কত মাস? 1000 মাসের চেয়েও বেশি। খায়রুন, আল্লাহ তাআলা এখানে খায়রুন বলেছেন। খায়রুনটা ইসমে তাবদিল, আরবি ব্যাকরণে ইসমে তাবদিল সিগা, অর্থাৎ এর চেয়ে কত বেশি হতে পারে এটা আল্লাহই ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। আলফি শাহরিন, এই 1000 মাস, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা মাত্র। কিন্তু আল্লাহ তাআলা আগে খায়রুন শব্দ উল্লেখ করে দিয়ে বুঝাচ্ছেন যে এটা কত বেশি হতে পারে, 1000 মাসের চেয়ে আরো কত গুণ বেশি হতে পারে, এটা শুধু আল্লাহই ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আলফি শাহর, এটা একটা সংখ্যা মাত্র। তো মানুষরা হিসাব করে ভাগ করেছে যে 1000 মাস, এটাকে ভাগ করলে পাওয়া যায় 83 বছর 4 মাস। 83 বছর 1000 মাসকে ইকুয়াল দিয়া ভাগ করলে হয় 83 বছর 4 মাস হয়। তাই ধরেন যদি এক রাত আমল করলে 83 বছর 4 মাসের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমাদের হায়াত কি 83 বছর? হায়াত খুব কমই তো হয়, ঠিক না? এই বাংলাদেশে বর্তমান মানুষের হায়াত 70-80 বছরের বেশি আর হয় না। বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের মানুষের হায়াত, জীবন, তার জীবন সীমানা 70-80 বছরের বেশি আর যায় না, খুব কম যায়, 90-100 বছর খুব কম। তাহলে আল্লাহর পাকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা রাত ইবাদত করার কারণে 83 বছর 4 মাসের চেয়ে আরো বেশি সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। সূরার শেষ অংশে আল্লাহ কি বলছেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আয় হায়, সেদিন আল্লাহর সকল ফেরেশতারা দুনিয়ায় চলে আসে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর সকল ফেরেশতা দুনিয়ায় নেমে আসে। ওয়ার রূহ, স্পেশাল ভাবে রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম নিজে চলে আসেন। সুবহানাল্লাহ কয় না? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহর সকল ফেরেশতারা, এমনকি জিবরাইল আলাইহিস সালাম নিজে দুনিয়ার আকাশে চলে আসেন, দুনিয়ায় নেমে আসেন। আর কি করেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আর আল্লাহর পক্ষ থেকে মানুষের সকল ভাগ্য নির্ধারণ করে দুনিয়ায় চলে আসেন। ভাইরা আমার, বুঝার চেষ্টা করেন, খেয়াল করেন। এই যে এই সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। সূরার নাম কি? কদর। সূরার নাম কি? কদর। কদর মানে ভাগ্য। কদর মানে কি? ভাগ্য। তাহলে বোঝা যায় যে কদরটা হচ্ছে ভাগ্য রজনী। বলেন সুবহানাল্লাহ। আমরা এটাকে আগে সওবরাতের সময় বলেছিলাম যে অনেকে এটাকে সওবরাতকে কদর রজনী, ভাগ্য রজনী বলে।
সবরাত ভাগ্য রজনী নয়, সবরাত ভাগ্য রজনী নয়। ভাগ্য রজনী হচ্ছে কদর। ভাগ্য রজনী কোনটা? কদরের রজনী। কারণ কদর শব্দের অর্থ ভাগ্য। কদর শব্দের অর্থ কি? ভাগ্য। আল্লাহ বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। পরবর্তী বছরের বান্দার যত তাকদীর আছে, যত ভাগ্য আছে, বান্দা কি করবে না করবে সব কিছু এই কদরের রাতে সিদ্ধান্ত হয়। সুবহানাল্লাহ। তাহলে কোন রাতে হয়? কদরের রাতে, সব রাতের রাতে নয়। কোন রাতে হবে? কদরের রাতে হবে। কথা বুঝেন কিন্তু। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন সূরা দুখানে, আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি কোরআনকে এক মুবারক রাতে নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কদরে বলেছেন এটা বরকতময় রজনী, ভাগ্য রজনী। আবার সূরা দুখানের প্রথম 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে বরকতময় রজনী। বলেন না সুবহানাল্লাহ। তাই আমরা কোরআন শরীফের 2টা আয়াত থেকে কদর নামে তো সূরাই আছে, এর পাশাপাশি সূরা দুখানেও আল্লাহ তাআলা একই কথা বলেছেন যে কদরটা হচ্ছে ভাগ্য রজনী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, সূরা দুখানের 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে এই রজনীতে আল্লাহ তাআলা মানুষের সকল ভাগ্য নির্ধারণ করেন। কোন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কিনা? কনসেপ্ট, ধারণা ক্লিয়ার রাখেন, চিন্তা চেতনা স্পষ্ট ক্লিয়ার রাখেন যে ভাগ্য রজনী হচ্ছে কদরের রজনী। কোন রজনী? কদরের রজনী। সে রমজান মাসের শেষ দশকে, রমজান মাসের শেষ দশকে কদরের রজনী আছে। এরপরে আল্লাহ কি বলেছেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু। সেদিন সমস্ত ফেরেশতারা দুনিয়া অবতীর্ণ হয়ে যায় এবং স্পেশাল ভাবে জিবরাইল নিজেও দুনিয়া চলে আসে। সুবহানাল্লাহ কয় না? জিবরাইল আলাইহিস সালাম নিজেও দুনিয়াতে চলে আসেন। কেন আসেন? ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর পক্ষ থেকে তার প্রভুর আদেশে মানুষের সকল ভাগ্য সেদিন নির্ধারণ করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আয় হায়, রাতটা হচ্ছে শান্তিময় রজনী, শান্তিময় রজনী, বরকতময় রজনী, আনন্দের রজনী। হাত্তা মাতলাইল ফজর। ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত, সূর্যোদয়, সূর্যাস্ত থেকে শুরু করে, সূর্য ডোবা থেকে শুরু করে সুবহে সাদিক পর্যন্ত, সাহারির সময় শেষ হওয়া পর্যন্ত এই গোটা রাতটা হচ্ছে বরকতময় রাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা শুধু এক রাত বসে থাকবো না, 26তম রাত্রি আমরা পালন করব, ভালো করে করব বা করে থাকি। কিন্তু বাকি যে রাতগুলো আছে, যদি পারেন 10টা রাত, গোটা 10টা রাতকে এই রাতগুলোতে জেগে থেকে আল্লাহর ইবাদত করার চেষ্টা করবেন। যদি 10টা রাত কষ্ট হয়, অন্তত বেজর 5টি রাত। বেজর কয়টি রাত? 5টি বেজর রাত। 21তম রাত, অর্থাৎ আজকে দিন গিয়া যে রাত হবে, এটা আগামীকালকের রাত। কথা বুঝেন নাই? আজকে কয় তারাবি হবে? 21 তারাবি না? আজকে রাতে আমরা কয় তারাবি পড়বো? 21 তারাবি পড়বো না? তাহলে 21তম তারাবির রাত, 23তম তারাবির রাত, 25তম তারাবির রাত, 27তম তারাবির রাত, 29তম তারাবির রাত। এই 5টা রাত বেজর রাত। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে এই 5টা রাতকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে, হাদিসে 10টা রাতের কথাই বলা হয়েছে, আরেক হাদিসে বেজর রাতের কথা বলা হয়েছে। তাহলে 10টা রাত না পারলেও অন্তত 5টা রজনী আমরা না ঘুমিয়ে আল্লাহ পাকের ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি বলেছে শুনেন। নবীজি বলেছেন মান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি কদরের রজনীতে ঈমানের সাথে আর গুনাহ মাফের আশায়। দেখেন এই হাদিসে 3 রকম হাদিস, এই একই শব্দে 3টা হাদিস, একই শব্দে 3টা হাদিস নবীজি বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি কদরের রাতে, কোন রাতে? কোন রাতে বলেন সবাই? কদরের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো, কিয়ামুল লাইল করলো ঈমানের সাথে আর গুনাহ মাফের আশায়। শর্ত কয়টা? 2টা। ঈমান লাগবে আর মনে মনে আশা থাকবে, ও আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, এই আশা। ঈমানের সাথে আর গুনাহ মাফের আশায় যে ব্যক্তি কদরের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলো, তারাবি আদায় করলো, তাহাজ্জুদ পড়লো, আল্লাহর হাবিব গ্যারান্টি দিচ্ছেন গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কত সুন্দর কথা নবীজি বলেছেন
প্রথমে বলেছেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমানের সাথে গুনাহ মাফের আশায়। আবার কয় মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো, তারাবি পড়লো, কিয়ামুল লাইল করলো, তাহাজ্জুদ পড়লো। আবার বলতেছেন মান কামা লাইলাতুল কদর, স্পষ্ট করে বলছেন আরো, সুবহানাল্লাহ কয় না? মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি কদরের রজনীতে ঈমানের সাথে সওয়াবের আশায়, গুনাহ মাফের আশায় যে কিয়ামুল লাইল করলো, তারাবি আদায় করলো, তাহাজ্জুদ পড়লো, শেষ রাতে উঠে 20 রাকাত তারাবি আদায় করলো, আবার সাহারির সময় উঠে 2-4 রাকাত দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করলো, আল্লাহর হাবিব বলছেন তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? তাহলে গুনাহ মাফের আশায় এই কিয়ামুল লাইল তারাবি আদায় করতে হবে এবং এই কদরের রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। হাদিসের মধ্যে শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা দাখালাল আশরা, যখন রমজানের শেষ দশক চলে আসতো, ইজা দাখালাল আশরা, যখন রমজানের শেষ দশক চলে আসতো, আহিয়াল লাইলা, আল্লাহ নবী এই শেষ 10 দিন এক রাতেও ঘুমাতেন না। কন্যা সুবহানাল্লাহ, কথা বুঝেন না মনে হয়? আল্লাহ নবী যখন রমজান মাসের শেষ 10 দিন চলে আসতো, নবী তো ইতিকাফ করতেন, এই 10 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও ঘুমাতেন না। কন্যা সুবহানাল্লাহ। ও আইকাযা আহলাহু, আর তার পরিবার পরিজন সবাইকে জাগিয়ে দিতেন, কাউকে ঘুমাতে দিতেন না, পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন। হাদিসের মধ্যে আসছে ওয়াজাদ্দা ওয়া শাদ্দাল মিজারা, অর্থাৎ আল্লাহ নবী কোমরে গামছা বেঁধে লেগে পড়তেন আমল করার জন্য। করেন না সুবহানাল্লাহ? গামছা বেঁধে মানে হচ্ছে কি, গোজ দিয়ে আমরা কোনো জরুরি কাজ, কোনো দরকারি কাজ করতে আমরা বেশি প্রিপারেশন নিয়ে কাজ করি না, করি কিনা? আল্লাহ নবী এই কথাটা বুঝাচ্ছেন যে এটা, যে আল্লাহ নবী শেষ দশকে এত বেশি গুরুত্ব দিতেন, নিজেও ঘুমাতেন না, পরিবার পরিজন কাউকে ঘুমাতে দিতেন না। কন্যা সুবহানাল্লাহ। নিজেও ঘুমাতেন না, পরিবারের কাউকে ঘুমাতে দিতেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, লাইলাতুল কদর এটি এক বরকতময় রজনী, ভাগ্য রজনী, একটি পবিত্র রজনী। এই রাতে যদি আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, 20 রাকাত তারাবি আদায় করেন, 20 রাকাত তারাবি আদায় করা লাগবে। হায় হায়, 2-4 মিনিট বেশি হয়ে গেলে কি অবস্থা শুরু হয়ে যায় আমাদের সমাজে, ঠিক কিনা বলেন? এই যে তারাবির নামাজ 20 রাকাত, এশা পড়ি আরো কয় রাকাত, 9 রাকাত নাকি? সুন্নত নফল বাদ দিলে তাহলে কয় রাকাত হয়? 29 রাকাত নামাজ। 29 রাকাত না? তারা এশার নামাজ 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নত, এরপরে 20 রাকাত তারাবি, এরপরে 3 রাকাত বিতির। কয় রাকাত হয়েছে? 29 রাকাত। 29 না? এই 29 রাকাত নামাজে 2-4 মিনিট বেশি হয়ে গেলে মুসল্লিদের ঠেলায় হুজুরা থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনি কি নামাজ পড়তে আসছেন মসজিদের মধ্যে? সিজদায় সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়তে পারবেন না, আপনি কি নামাজ পড়তে আসছেন এখানে? আল্লাহর লাগে ফাজলামি করতে আসছেন নাকি? এটা আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? এখানে আল্লাহর হুকুম চলবে, নবীর তরিকা আল্লাহর হুকুম চলবে। কথা বুঝতে পেরেছেন কিনা? কারো কোনো শোক গ্রামে এখানে চলবে না। এটা আল্লাহর ঘর, আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চলবে। ইমাম সাহেবের মন মতো চলবে না। ইমাম সাহেব যদি ভুল করে তাকে সহ্যই দিবেন যে হুজুর এটা বলে ভুল হয়েছে, কিন্তু হুজুরকে চোখ লাগিয়ে কথা বলবেন, এটা আপনি কোথায় পেলেন? আমার ভাইয়েরা, তারাবির নামাজ 20 রাকাত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, খতমে কোরআন যারা খতম তারাবি আদায় করে, বিভিন্ন মসজিদে খতম তারাবি হয় না? বিভিন্ন মসজিদে খতম তারাবি হয়। তো ওখানে খতমে কোরআন তারাবিতে আমার এখন হিসাব অনুযায়ী মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, ঠিক না? যারা খতম তারাবি যারা পড়েন 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে একেবারে 29 রাকাত নামাজ পড়তে। এখন আপনারা বলেন সূরা তারাবিতে কয় মিনিট লাগার কথা বলেন আপনারা? এই যে 29 রাকাত নামাজ, বলেন তো 1 ঘন্টার নিচে কি হওয়ার সুযোগ আছে? একেবারে আলামতারা দিয়ে পড়লেও বা 2-3 আয়াত দিয়ে পড়লেও এই নামাজগুলো দিয়ে আমি আপনি সুন্দরভাবে না করি, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কসম করে বলি, এই নামাজ আল্লাহ তাআলা ময়দানে মাহশর আমাদের মুখের দিকে ছুঁড়ে মারবেন, তোর নামাজ তুই নিয়ে যা যা। কথা বুঝতে পেরেছেন কিনা? মুরগির আদারের মতো ঠোকর দিয়ে উঠে গেলেন, হক আদায় করে নামাজ পড়লেন, এই নামাজ পড়ার প্রয়োজন নাই আপনার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ এমন ভাবে পড়ো যেমনে আমাকে পড়তে দেখছো। সুবহানাল্লাহ কয় না?
হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী রমজান মাসের শেষ দশকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তারাবি আদায় করতেন। একেবারে শেষের দশকে 25তম রজনীতে আল্লাহ নবী এমন দীর্ঘ নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, আমার কথা বানিয়ে বানিয়ে বলছেন, হাদিসের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহ নবী আমাদেরকে নিয়ে এত লম্বা নামাজ পড়লেন, মনে হয় যেন আমাদেরকে সাহারি খাওয়ার সময় দিবেন না। সুবহানাল্লাহ কয় না? মনে হয় যেন আমাদেরকে সাহারি খাওয়ার সময় দিবেন না, এত লম্বা নামাজ পড়লেন আমাদেরকে নিয়ে। তাহলে সেই নবীর নামাজ আর আমাদের নামাজ কোথায়? আবার ভাইয়েরা, তারাবির নামাজ হক আদায় করে পড়বেন, কিন্তু 2-4 মিনিট বেশি হবে, সমস্যা কি? এটা তো 1 মাস, মাত্র 1 মাস, তো 12 মাসের মধ্যে মাত্র 1 মাস, বাকি 11 মাস তো আপনি আপনার মতো আমল করেন। কিন্তু এই একটা মাসের জন্য একটু কষ্ট করা যায় না? হ্যাঁ, আপনার হাঁটুতে ব্যথা থাকতে পারে, আপনার কোমরে ব্যথা হতে পারে, হবে। আপনি যা করেন একটু সময় নিয়ে পড়েন। আপনাকে 20 রাকাত পড়তে বলা হয়েছে, আপনার কষ্ট হচ্ছে, ঠিক আছে, আপনি আজকে 2 রাকাত কম পড়েন, আপনি আজকে 5 রাকাত, 6 রাকাত, 4 রাকাত কম পড়েন, কিন্তু হক আদায় করে নামাজকে পড়েন, নামাজটাকে হক আদায় করে পড়েন। রুকুতে অন্তত 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলেন। কয় সেকেন্ড লাগছে? এই 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়তে কয় সেকেন্ড লাগছে? 6 সেকেন্ড লাগছে। তাইলে এই নামাজগুলোকে হক আদায় করে পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন সকলে। রমজান মাসের শেষ দশক কাল থেকে শুরু, আজকে রাত থেকেই শুরু। আজকে সূর্যাস্ত হয়ে গেলেই কদর শুরু হয়ে যাবে, আজকের রাতটাও কদর হতে পারে। আমার ভাইয়েরা খেয়াল করে শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট তারিখ বলেন নাই যে 27তম রজনী কদর হতে পারে, এটা নির্দিষ্ট করে নবী যে হাদিসের মধ্যে বলেন নাই, ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এটাকে তারা তাদের জ্ঞান থেকে চিন্তা করে বের করেছেন যে লাইলাতুল কদর শব্দটা কোরআন শরীফে 3 বার আছে। কয়বার আছে? লাইলাতুল কদর শব্দটা কয়বার আছে? একই সূরার মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কয়বার আছে? 3 বার। এই 3 বার প্রত্যেক শব্দের মধ্যে 9টা হরফ। কয়টা হরফ? লাইলাতুল কদর, এখানে কয়টা হরফ? 9টা। কয়টা হরফ? তাহলে 3 নং 27। মুফাসসিরিনে কেরাম এটাকে তাদের আকল থেকে, তারা ব্রেন থেকে বের করেছেন, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কদর শব্দ 3 বার বলেছেন আর এই লাইলাতুল কদরে 9টা হরফ আছে, তাহলে 3 নং 27 হিসাব করে তারা বলেছেন যে 27-এর রাতটা সম্ভাবনা বেশি। কথা বুঝতে পেরেছেন কিনা? তাই বলে কি বাকি দিনগুলো বাদ দিয়ে দিবেন? বাকি দিনগুলো বাদ দাও, আজকের রাতটা কদর হতে পারে, আজকের রাতটাও কদর হতে পারে। 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী এবং 29তম রজনী, এই 5 রাত। কয় রাত? এই বেজর রাতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালতামিসুহা মিনাল ফিল আশর আওয়াখির মিনাল উইতর, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাতগুলো, কোন রাত? বেজর রাতগুলোকে কদর তালাশ করো। কথা বুঝতে পেরেছেন কিনা? এই 1 নম্বর আমল, রমজান মাসের শেষ দশকে বেশি বেশি আমল করা, রাতের বেলা দাঁড়িয়ে বেশি বেশি আমল করা। 2 নাম্বার হচ্ছে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। এটি একটি সুন্নত মুআক্কাদা আমল, অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আমল। যারা আশা করি যারা ইতিকাফ করার নিয়ত করেছেন তারা আজকে মাগরিবের আগেই মসজিদে চলে আসতে হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? যারা ইতিকাফ করার নিয়ত করেছেন আসরের পরপরই মসজিদে বসে যাবেন, মসজিদে এসে ইফতার করবেন। কথা বুঝতে পেরেছেন কিনা? সূর্যাস্ত হওয়ার আগেই মসজিদে চলে আসতে হবে। ইতিকাফ করলে কি লাভ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করলো, কমপক্ষে একদিন ইতিকাফ করলো, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝ থেকে 3 খন্দক পরিমাণ দূরত্ব করে দেবেন। জোরে করেন না সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আছে তার এবং জাহান্নামের মাঝে এমন দূরত্ব হবে এই দুনিয়ার পূর্ব এবং পশ্চিম প্রান্ত যতটুকু দূরত্ব। করেন না সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয়? যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য ইতিকাফ করবে তার মাঝে এবং জাহান্নামের মাঝে এত দূরত্ব থাকবে এই দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যত দূরত্ব। করেন না সুবহানাল্লাহ। পশ্চিম থেকে পূর্ব যতটুকু দূরত্ব আল্লাহ পাক তার এবং জাহান্নামে যতটুকু দূরত্ব করে দিবেন। তাহলে ইতিকাফ করার দরকার আছে কিনা? অনেক ফজিলতপূর্ণ একটি আমল ইতিকাফ। যারা ইতিকাফ করবেন অবশ্যই আজকে সন্ধ্যার মধ্যেই চলে আসবেন, মসজিদে এসে ইফতার করবেন। একেবারে ঈদের রাত, ঈদের চাঁদ ওঠা পর্যন্ত 10 দিন ইতিকাফ করা এটি সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর ইতিকাফ করেছেন এবং হুজুর যে বছর ইন্তেকাল করেছেন
ওই বছর 20 দিন করেছেন। কয়দিন করেছেন? 20 দিন এতেকাফ করেছেন। তাহলে আমার ভাইয়েরা যারা এতেকাফ করবেন, নিয়ত করেছেন, নিয়ত না থাকলেও 10 দিন, না পারলেও 10 দিন কিন্তু করতে হবে। এই এলাকাবাসীর পক্ষ থেকে যদি কেউই 10 দিন আদায় না করেন, সবাই গুনাহগার হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? একজন দুইজন আদায় করলে সবারটা আদায় হয়ে যাবে। যদি কেউই না করেন তাহলে এই দায় সবার উপরেই বর্তাবে। কথা বুঝতে পেরেছেন কিনা? তো যারা এতেকাফ করবেন 10 দিনের নিয়তে বসে যাবেন, আর 10 দিন না পারলে 2 দিন 3 দিন তারপরেও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে যদি 10 দিন কেউই না করেন তাহলে এই মসজিদে যারা নামাজ পড়েন সবার উপরে এই গুনার ভার বহন করতে হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? তো আজকেই সবাই বসে যাবেন। শেষ কথা বলে দিচ্ছি, মাহে রমজানের শেষ 10 কিছু আমল, কয়েকটা আমল বলে দিই। এই যে একটু আগে বললাম, 1 নম্বর কিয়ামুল লাইল করা। তারাবি তো আদায় করবেনই, তারাবির নামাজ তো আদায় করবেন, পাশাপাশি সাহারি খাওয়ার জন্য একটু উঠে গেলে আগামীকাল ধরেন সাহারি খাবার শেষ সময় 4:40। আগামীকাল 21তম রমজানের সাহারি খাবার শেষ সময় 4:40। এই তাহলে 4:40 পর্যন্ত আপনি সাহারি খেতে পারবেন। তাহলে আপনি 4টা বাজে উঠে যান, বা একটু আগে 10 মিনিট আগে উঠেন, ওযু ইস্তেনজা সেরে এবার আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। আমার ভাইয়েরা, তাহাজ্জুদের জায়নামাজ, তাহাজ্জুদের সেজদাতে কোনো দামি সেজদা। আপনি একদিন মন খোলে, তখন শুধু আপনি আর আল্লাহ থাকবেন, আপনি শুধু আল্লাহর সাথে কথা বলবেন। একটু মন খুলে আল্লাহর সাথে কথা বলে দেখেন যে আপনি যে কি মজা পাবেন, কি তৃপ্তি আপনি পাবেন, দুনিয়া অন্য কোনো এত মজা আপনি পাবেন না। কথা বুঝতে পেরেছেন কিনা? এই তাহাজ্জুদ সাহারি খাওয়ার সময় একটু আগে ভাগে উঠে গিয়ে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেন। নামাজকে লম্বা করে দিয়ে, সেজদাকে লম্বা করে দিয়ে, রুকুকে লম্বা করে দিয়ে সেজদায় গিয়ে দোয়া করেন, রুকুতে গিয়ে দোয়া করেন, নামাজের বৈঠকে দোয়া করেন, সালাম ফিরার আগে দোয়া করেন। নফল নামাজে আপনি যেখানে ইচ্ছা দোয়া করতে পারবেন। ফরজ নামাজ বাদ দিয়ে বাকি সমস্ত নফল নামাজে আপনি বাংলা ভাষায় দোয়া করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন কিনা? আপনি আরবি দোয়া পারেন না, আপনার নিজের মুখের ভাষা, মায়ের ভাষা, বাংলা ভাষা আপনি দোয়া করতে পারবেন নফল নামাজে। কথা বুঝতে পেরেছেন কিনা? সুতরাং তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করেন। রমজান ছাড়া তো আমাদের কষ্ট হয়ে যায়। রমজান চলে গেলে আমরা আর করতে পারি না। এই রমজানের পরে আর উঠা হয় না, অনেকেরই আর উঠার সুযোগ হয় না। তাহলে মাহে রমজানকে কাজে লাগিয়ে এই সাহারি খাওয়ার সময় তো উঠাই লাগে, সাহারি তো আমাদের খাওয়াই লাগে। তাহলে একটু 10 মিনিট আগে উঠে 2-4 রাকাত নামাজ পড়া যায় না ভাই? যায় কিনা বলেন? পড়া যায় কিনা? এই গত 20 দিন পড়তে পারেন নাই হয়তো, বা পড়েছেন, যাই পড়েছেন, এবার এই 10 দিনকে বেশি গুরুত্ব দিয়ে, বাকি 10টা দিনকে বেশি গুরুত্ব দিয়ে, বেশি তাগিদ দিয়ে করবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বারে বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করবেন রমজানের শেষ দশক। 3 নাম্বার, বেশি বেশি দান সদকা করবেন, বেশি বেশি দান সদকা করবেন, যাতে জাকাত দিবেন। আর পরে সদকাতুল ফিতর, এটা হচ্ছে এই বছর 110 টাকা সর্বনিম্ন। সাদাকাতুল ফিতর 110 টাকা সকলে আদায় করে দিবেন। সবার পক্ষ থেকে, পরিবারের প্রত্যেকের পক্ষ থেকে আদায় করা লাগবে। এবং সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা, 2805 টাকা সর্বোচ্চ, আর সবচেয়ে কম 110 টাকা। এই প্রত্যেক পরিবারের দায়িত্বশীল যিনি, আপনি আপনার পরিবারের পক্ষ থেকে এটা আদায় করতে হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? ঈদের নামাজের আগ পর্যন্ত, সালাতুল ঈদের নামাজের আগ পর্যন্ত আদায় করতে হবে। এরপরে 4 নাম্বার, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবী আমার একটা দোয়া শিখিয়ে দিয়েছেন রমজানের শেষ দশক করার জন্য। মা আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আমি রমজান মাসের শেষ দশক পেয়ে গেলে কি দোয়া করব? আমি আল্লাহর কাছে কি দোয়া করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সকলে বলেন আল্লাহুম্মা, আরে জোরে কোন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবার বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়ার অর্থটা কি শুনেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা, ওয়া আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। কন্যা সুবহানাল্লাহ। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি বান্দাকে মাফ করতেই বেশি ভালোবাসেন। ফাআফু আন্নি, সুতরাং আমাকে মাফ করে দিন। জোরে বলেন আমিন। এই দোয়া বেশি বেশি এই দোয়া করবেন। এরপরে কোরআন শরীফ পড়তে না পারলে বেশি বেশি ইখলাস পড়বেন, সূরা ইখলাস তেলাওয়াত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি কাজ একটা আমল করতে বলেছেন, সেটা হচ্ছে জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন আর আল্লাহকে জান্নাতের দোয়া করবেন। জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন আর জান্নাতের দোয়া করবেন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার।
আরবি না পারলেও বাংলায় বলবেন। আর পরে আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা বিগাইরি হিসাব। আরো কত দোয়া, আল্লাহুম্মা ইন্না, এই যে আমরা তারাবির শেষে দোয়া পড়ি না, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। বেশি বেশি দোয়াগুলো করবেন আর ইতিকাফ করার চেষ্টা করবেন এবং সদকাতুল ফিতর আদায় করবেন। রমজান মাসের শেষ 10 দিন, আজকের রাত থেকে শুরু হয়ে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত, এই প্রত্যেকটা রজনী 10টা রাত না পারলেও অন্তত বেজর 5টি রাত যে আছে, এই রাতগুলোতে আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করবেন, ইস্তেগফার করবেন, পরিবারের সবাইকে আমল করার প্রতি উৎসাহিত করবেন, সবাইকে জানিয়ে দিবেন যে রমজানের শেষ দশকে ঘোরাফেরা আর চলবে না। আর ঈদের মার্কেটিং যারা করবেন আজকালের মধ্যেই শেষ করে ফেলার চেষ্টা করবেন। ভাইয়েরা আমার, এদেশের মানুষগুলোর কি হলো, রমজানের শেষ 10টা দিন নষ্ট করে ঈদ মার্কেটে ঘোরাঘুরি করে, রমজানের শেষ 10 দিন, শেষ 10 রাত ঈদ মার্কেটে ঘোরাফেরা করে এই সময়টা নষ্ট করে। ঈদুল আজহার, কোরবানির ঈদের যে আগের 10টা দিন কোরআনের মধ্যে আছে, ওই 10টা দিন হচ্ছে দুনিয়ার সবচেয়ে উত্তম দিন। কোরআন সুবহানাল্লাহ। ঈদুল আজহা জিলহজ মাসের প্রথম 10 দিন, ওই দিন নষ্ট করি আমরা কি করে, গরু কেনাকাটা করতে করতে ওই দিনগুলো নষ্ট করে ফেলি। আর রমজান মাসের শেষের 10টা দিন নষ্ট করি ঈদের মার্কেটিং করতে করতে, সামাই শ্রেণী কিনতে কিনতে। তাহলে আমি আপনি কত যে হতভাগা, আমার আপনার ভাগ্য যে কত দুর্ভাগ্য আমাদের। এই যে বরকতপূর্ণ রজনীগুলো, বরকতময় সময়গুলো, আল্লাহর প্রিয় হওয়ার যে সময়গুলো, এই সময়গুলো আমরা হেলায় খেলায় নষ্ট করে ফেলি। যা দেখেন মার্কেটে মেয়ে লোকের ঠেলায় মার্কেটে ঢুকা যায় না, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? বেটারা বিদেশ থাকে, টাকা পয়সা পাঠিয়ে দেয়, সব মেয়ে লোক মার্কেটে যায়, ঘোরাফেরা করে। এই যে রমজান মাসের এই স্পেশাল দিনগুলো, এই বরকতপূর্ণ, এই ফজিলতপূর্ণ আমলের রাতগুলো আমি আপনি নষ্ট করে ফেলি। আল্লাহ যেন আমাদের সবাইকে কদরের সমস্ত বরকত দান করেন। জোরে করেন আমিন, আরো জোরে বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নিন।